চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী 27 জুন সকাল 11টায় হতে যাচ্ছে। এখন বিষয়বস্তুটা হলো, যারা পরীক্ষার্থী আছেন, এখানে পরীক্ষাটা হবে দুই ধরনের। অনেকে জিজ্ঞেস করছেন, ভাই এই দুই ধরনটা কিভাবে, কি লিখিত না প্রথম এমসিকিউ তারপর লিখিত তারপর মৌখিক পরীক্ষা, কোন ধরনের কি পরীক্ষা হবে এই বিষয়ে জানতে চেয়েছেন। যেহেতু পরীক্ষার্থী অনেক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিব এবং কি বিষয় পড়াশোনা করবেন, পড়াশোনার কেমন করলে ভালো করতে পারবেন সেই বিষয়েও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। অ্যান্ড পরীক্ষার সময় কি কি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাবেন, তারপরে আপনার পরীক্ষায় কত মার্কের প্রশ্ন আসতে পারে, বিস্তারিত বিষয় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের আহ ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন অফিস সহক পদ, এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে শ্রেণী রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা চতুর্থ স্তরের চাকরি। 20তম গ্রেডের একটা চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন তো পে স্কেল সামনে কার্যকর হচ্ছে, বেতনও বৃদ্ধি, ভালো কিন্তু বেতন, এখানে কিন্তু ভালো বেতন বৃদ্ধি পেয়েছে, আপনারা সকলে অলরেডি জানতে পেরেছেন। এখন এইখানে পরীক্ষা হবে ভাই দুই দুই ধাপে। দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে এখানে একটু শুরুতে বলে দেই, এখানে পরীক্ষা হবে এমসিকিউ। এমসিকিউ পরীক্ষায় পাস করলে তারপর সরাসরি মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন। বিষয়টা ক্লিয়ার? প্রথম এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা পাস করার পরে সরাসরি আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার আগে আমি একটু বলে দিই, যারা পরীক্ষার্থী রয়েছেন, ক্যান্ডিডেট রয়েছেন, আহ, এই যে সামনে 27 তারিখ যে এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে, এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই সাজেশন নিয়ে পড়তে পারবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন, ক্যান্ডিডেট রয়েছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আর যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন না, তারাও যোগাযোগ করবেন। এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে। আর কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হয় এই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন বিষয়টা হলো, যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের বলবো যে কি কি কাগজপত্র নিয়ে আসবেন। প্রথম বললাম দুই ধাপে পরীক্ষা হবে, এমসিকিউ পাস করতে করবেন, মৌখিক পরীক্ষা, তারপর চাকরি। তার মানে আপনারা বুঝতেই পারছেন, আপনাদের আহ যদি একটু ভালোভাবে প্রিপারেশন, ভালোভাবে একটু পড়াশোনা করেন, তাহলে কিন্তু ভাই পাস করা সম্ভব। বিষয়টা বুঝতে পারছেন যে ভালোভাবে প্রিপারেশন, ভালোভাবে পড়াশোনা করলে পাস করা কিন্তু অবশ্যই অবশ্যই সম্ভব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরীক্ষার হলে ভাই এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আর পড়াশোনা করে যাবেন। যেহেতু ঢাকাতে পরীক্ষা, আপ ডাউন একটা খরচ আছে। ভালো প্রিপারেশন, ভালো পড়াশোনা না করে গেলে কিন্তু ভাই কোনোভাবেই পাস করা সম্ভব না, আবারও বলতেছি। অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যগুলি, বিষয়গুলি ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, তারা অবশ্যই অবশ্যই মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন।